জীবনে কিছু করেন বা না করেন পরিবারের মানুষকে সময় দিতেই হবে, কারণ পরিবারের মানুষ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমার বাচ্চা, আমার ওয়াইফকে সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হলাম শুক্রবারের দিন, ফাঁকা দেখে রাস্তাটা। তো অনেক দিন ধরে বলতেছে যে ঘুরতে যাব, তো অবশেষে আর কি নিয়ে আসলাম। তো এই জায়গাটা আমি অনেক ভিডিওতে দেখছি, কিন্তু আসলে এই রাস্তায় অনেক আইছি, কিন্তু কখনো আমার ভিতরে ঢোকা পড়ে নাই। কোন জায়গায় আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আর আমার বাচ্চা আসার পরে এখানে এত খুশি হয়েছে, এতই খুশি হয়েছে, ও একা একাই হাঁটতেছে, একা একাই খেলতেছে, একা একা দৌড় পাচ্ছে। আসলেই বাচ্চা যখন খুশি থাকে তখন বাবা মার মতো আর কি খুশি দুনিয়ায় কেউ হয় না, এটাই আর কি বাস্তব। আর ওইখানে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা কাঁদতেছিল কেন জানি না, বাচ্চাটা হয়তো কোনো একটু মেন্টালিটি সমস্যা ছিল। তো আমি আর কি ভিডিওটা করতেছিলাম, ভালো লাগতেছিল, আর ওই সিনারিটা খুব ভালো লাগতেছিল। অবশেষে ভিতরে আসলাম, আসার পরে খুব সুন্দর লাগছে। ভিতরে লাইটিং করা আছে, নিচে মাছ দৌড় পাচ্ছে, বাচ্চা এক কথায় বাচ্চাদের খেলার জন্য আর কি পারফেক্ট একটা জায়গা আর কি। আর আমি তো হঠাৎ করে এই মূর্তিগুলো দেখে তো আমি একবার হতবাক হয়ে গেছি, মনে করছি সত্যি মানুষ কিনা। তো এখন দেখি না মূর্তি, এগুলো নৌবাহিনীর হয়তো বড় বড় অফিসার, বড় কোনো কোনো কারণে হয়তো এদের মূর্তি বানিয়ে রাখছে, বড় কোনো কর্মকর্তা ছিল হয়তো বা। যাই হোক, সব মিলাই ভাল লাগতেছিল। একটা কথা কি, অভিজ্ঞতার শেষ নেই, মানুষ ঘুরলে ফিরলেই বোঝা যায় আসলেই দুনিয়ার অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। এগুলো সেনাবাহিনীতে সম্ভবত এইভাবে ওরা হয়তো ট্রেনিং করে, কি সম্ভবত যুদ্ধের সময় এরা এইভাবেই সরঞ্জাম নিয়েছিল। তো সব মিলে আর কি ভালো লাগতেছিল দেখতে, নিজের কাছে কিছু অভিজ্ঞতা হচ্ছিল। অনেক কিছুই আছে আর কি দেখার মতো, না দেখার কিছুই নেই, ঘুরলে পরেই বোঝা যায়, না ঘুরলে বোঝা যায় না। তো আমি ঘুরতেছিলাম, ফিরতেছিলাম, দেখতেছিলাম অনেক কিছুই, সব কিছুই আর কি। এখানে পিস্তল, রাইফেল, অনেক রকমের আইটেম আছে, এগুলো যেগুলো দিয়ে হয়তো যুদ্ধ করছে, যুদ্ধ সরঞ্জাম। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।